আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রতিশা গ্রামে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন প্রতিশা রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্ক। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি নামে খ্যাত নওগাঁ জেলার আত্রাইতে প্রতিশা গ্রামে অবস্থিত। আমি ধীরে ধীরে প্রবেশ করছি। খুব সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর। চতুর্দিকে ফুল গাছ আর ফুল গাছ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কুঠিবাড়িতেই বসে যে সুন্দর একটা কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী। নাগর নদীর পাশেই অবস্থিত এই কুঠিবাড়ি, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি বিজড়িত কবিতা, গল্প, উপন্যাস লিখেছেন। এই নাগর নদীর পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি অবস্থিত। কবিগুরু এখান থেকেই তার সেই আমাদের ছোট নদী কবিতা লিখেছিলেন। যারা 70 দশকের ক্লাস 3 এবং 4 পড়েছে তারা জানে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। যদিও সেই আগের নদী নেই, সেই বৈশাখ মাসের আর নদী সেরকম বালি থাকে না এবং সেই গরুর গাড়িও পার হয় না। সেই প্রেক্ষাপট এখন আর চোখে পড়বে না। তবে যেহেতু এখন এটা প্রত্নতত্ত্ব গ্রহণ করেছে, এখন দর্শকদের উপস্থিতি এখানে সমাগম ঘটে এখানকার পার্কের বিনোদন এবং সৌন্দর্য উপভোগ করার জন্য। আর কবিগুরুর সেই স্মৃতি মনে করার জন্য এখানে আসে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু ফুল আর ফুল, সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এলে সবার ভালো লাগবে। আমি যেখানেই আমার বাইক নিয়ে ঘুরে বেড়াই, কোনো কিছু ভালো লাগলে আমার ফেসবুক বন্ধুদের তুলে ধরি। আশা করি আপনাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিশরের কুঠিবাড়ি ভালো লাগবে। আপনারা আসবেন, দেখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বসে সেই আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচুটার ঢালু তার পাড়ি। সেই উঁচু পার বা ঢালু পার কোনোটাই দেখতে পাবেন না, তবে দেখতে পাবেন মনোমুগ্ধকর পার্কের ভিতরে সুন্দর সুন্দর ফুলের গাছ। সন্ধ্যা ঘনিয়ে আসছে, হয়তো দৃশ্যটা অত সুন্দরভাবে আমি দেখাতে পারছি না, তবে যতটুকু দেখা যাচ্ছে আশা করি ভালো লাগবে। প্রতিবারের ন্যায় আমি এবারও আমার সহধর্মিণীকে সাথে করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন সে আমার পাশে দাঁড়িয়ে আছে। একা আসবেন না, সাথে ছেলে মেয়ে এবং সহধর্মিণীকে নিয়ে আসবেন, উপভোগটা আরও বেড়ে যাবে। আমি পার্কের মধ্যে ঘুরে ঘুরে কিছু কিছু দৃশ্য আপনাদের দেখাবো। যদিও আকাশে মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আর সেজন্য হয়তো লোক সমাগম তেমন হয়নি। আর আমি আসতে অনেক দেরি করে ফেলছি, অনেক দূরেই রাস্তা। সুপ্রিয় বন্ধুরা, ছোট পার্ক, তারপরে বেশ সাজানো গোছানো। সবাই ভালো থাকবেন, শুভকামনা। আল্লাহ হাফেজ।